সকলকে জয় যিশু। আজকের দিনে আমি আপনাকে একটি বিষয় শেয়ার করতে চাই। অনেকে এই কোশ্চেন করেছেন যে দিদিভাই, আমি কি প্রভু যিশুকে কখনো দেখতে পাবো? আজকের দিনে আমি আপনাকে বলতে চাই, অবশ্যই আপনারা প্রভুকে দেখতে পাবেন। তাই বাইবেল আমাদেরকে কি বলে আমরা দেখি। মথি তার 5:8 ঈশ্বরের বাক্য আমাদেরকে এইরূপ বলছে, যাদের অন্তর খাঁটি তারা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে। আমেন। দেখছেন, এখানে আমি কিন্তু বলছি না, ঈশ্বরের বাক্যই বলছে যে আমাদের অন্তরকে যদি আমরা খাঁটি রাখি এবং আমাদের অন্তরের মধ্যে যদি কোনো রকমের মন্দতা, সে আমাদের জীবনে কোনো রকমের পাপ, আমাদের অন্তরের মধ্যে কারোর প্রতি সেই হিংসা, আমাদের অন্তরের প্রতি কারোর প্রতি একটুখানি সেই অভিমান, আমাদের জীবনে যদি একটু সে অহংকার, এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা কখনো প্রভুকে দেখতে পাবো না। কিন্তু আমরা প্রভুকে তখনই দেখতে পাবো, বলছে যাদের অন্তর খাঁটি তারা সেই ঈশ্বরকে দেখতে পাবে। আমরা যদি সেই অন্তরকে পরিষ্কার রাখি, পরমেশ্বরের বাক্য বলছে যে আমাদের সেই দেহ হচ্ছে তার মন্দির, এই অন্তরে তিনি থাকেন। আর যখন এই অন্তর পরিষ্কার থাকবেন, তখন সেই অন্তরে তিনি সেই আসবেন, বসবেন এবং আমাদেরকে দর্শনও দেবেন। কারণ তার বাক্য সেটাই বলছে যে আমরা যদি আমাদের অন্তরকে খাঁটি রাখি, সমস্ত পাপ, সেই অভিলাষ, সেই সমস্ত পাপের জিনিস থেকে নিজেদেরকে যদি দূরে করে রাখি এবং সেই প্রভুর স্বভাবকে নিয়ে, প্রভুর প্রেম, প্রভুর ভালোবাসাকে নিয়ে আমরা যদি জীবনের পথে, প্রভুর পথে এগিয়ে চলি, আমি বিশ্বাস করি আজকের দিনে আপনারা যারা প্রভুকে দেখার ইচ্ছাতে আছেন, আপনারা প্রভুকে দেখবেন এবং সেই মেঘের মধ্যে প্রভু যিশুকে দেখা গে সমস্ত জগতের মানুষ আপনাদের মধ্যে প্রভু যিশুকে দেখতে পাবেন। আমি বিশ্বাস করি আপনারা যে আশায় আছেন, আপনাদের সে আশাকে পরমেশ্বর সে পরিপূর্ণ করতে যাচ্ছেন। তাই আমি বিশ্বাস করি আমরা এই বাক্য দ্বারা প্রচুর রূপে আশীর্বাদিত হয়েছি। তাই সকলকে জয় যিশু। ধন্যবাদ।